আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো অনুশীলনী 4.1। তো আজকে হচ্ছে লেকচার 1। এরপরে তোমরা 2, 3, 4, 5 এরকম সব লেকচারগুলো তোমরা পেয়ে যাবে। তো এক নাম্বারটা খেয়াল করো, 7 এর পাওয়ার 3 ইন্টু 7 এর পাওয়ার -3 বাই 3 ইন্টু 3 এর পাওয়ার -4। অনেক অনেক বেশি সহজ এবং এমসিকিউতেও প্রায় আসে। তো চলো দেখো, এবার আমরা প্রশ্নটা একটু তুলে নিলাম। এখন দেখো, দুইটা 7 থেকে একটা 7 কমন নাও। সূচকীয় নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এই হচ্ছে আমাদের 3, আর গুণের জন্য যোগ বা প্লাস, আর এখানে আছে কত -3। তোমরা একসাথে প্লাস মাইনাসে -3 লিখতে পারো। আবার দুইটা 3 থেকে একটা 3 কমন, এটার উপরে কিছু নাই মানে 1, গুণের জন্য যোগ, আর এটার পাওয়ার কত -4। এই যেই লাইনটা আমি লিখেছি তোমরা না লিখলেই পারো। এবার দেখো, এই হচ্ছে আমাদের 7, এই 3 প্লাসে মাইনাসে মাইনাস, এই হচ্ছে 3। আবার এই 3 তার পাওয়ার 1 প্লাসে মাইনাসে মাইনাস, এ হচ্ছে 4। এখন দেখো এইখানে 7, 3 থেকে 3 গেলে থাকে কি 0। এবার 3 পাওয়ার -4 থেকে +1 গেলে থাকে -3। এবার একটু খেয়াল করো, 7 এর পাওয়ার 0 মানে 1। এটা কিন্তু একটা সূত্র। এই যে সূত্রটা কি, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, k টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। শুধু একটা হতে পারবে না, 0 পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা হতে পারবে না। মানে 0 ছাড়া যে কোনো কিছুর উপর তুমি পাওয়ার দিতে পারবে। তো দেখো 1, এরপরে এই 3 এর পাওয়ার -3 এটাকে উপরে নিয়ে আসো। 3 এর পাওয়ার -3 উপরে নিয়ে আসলে 3 এর পাওয়ার +3, এই প্লাসটা লিখবা না, আমি বোঝানোর জন্য দিচ্ছি। দেখো এই 3 এর পাওয়ার 3 কোথায় আছে, ভাগের পরে না, অর্থাৎ ভাগের নিচে। এটা নিয়ে গেলাম উপরে। যদি এটা উপরে চলে যায়, যদি থাকে মাইনাস, উপরে গেলে হবে প্লাস। দেখো 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই, তাই 1 লেখার দরকার নাই। এবার 3 এর পাওয়ার 3 মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3, 3 বার কি অবস্থায়, গুণ অবস্থায়। 3 3 এ 9, 3 9 27। এইটাই আমাদের আনসার। এবার আমরা আসলাম 2 নাম্বার। এই 2 নাম্বার করার আগে তোমাদেরকে একটু রাফ বুঝিয়ে দেই। দেখো এটা হচ্ছে রুট, শুধু রুটের মান 1/2 মানে হাফ। এইবার মনে করো রুটের উপরে যদি থাকে 3, এর মানই হচ্ছে 1/3। দেখো এখানে কিছু না থাকলে 2 বুঝায়, এখানে 3 থাকলে এখানে 3 বুঝায়। এবার মনে করো এখানে 10, এর মান হচ্ছে 1/10। এবার মনে করো এখানে a 1/a, অর্থাৎ এই রুটের উপরে যেটা থাকবে সেটা এসে নিচে বসবে। আর এই সবগুলো কিন্তু হয় কোথায়, পাওয়ারে। তো আসো এবার আমরা ম্যাথটা করলে একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখো এই 7, এই তার উপরে স্কোয়ার, ইন্টু এই রুটের উপরে 3 আছে না, এর মান হচ্ছে 1/3, ইন্টু এই 7, এর উপরে কি কিউব রুট, এটাকে কি পড়া হয় কিউব রুট, এর মান হচ্ছে 1/3, অর্থাৎ এই যে 3 আছে এটা নিচে চলে আসবে। এবার এই 7, এই রুট মানে শুধু 1/2 মানে হাফ। এবার একটা, দুইটা, তিনটা 7 থেকে আমরা একটা কমন নিব। তার আগে একটা লাইন করি, তোমরা এটা করো না। দেখো এইটার নিচে মনে মনে কি আছে, 1 আছে। এবার দেখো 2 ইন্টু 1, ওপরে 2, নিচে 1 ইন্টু 3 মানে 3 ইন্টু 7 এর পাওয়ার 1/3, আর নিচে 7 এর পাওয়ার 1/2। এইবার যেটা মনে রাখবা, সূচকীয় নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় আর ভাগের সময় হয় বিয়োগ। ভাগের সময় বিয়োগ হয় এটা বলবা, আর যখন কাজ করবা তখন চেঞ্জ করে দিবা। 1 2 3, তিনটা 7 থেকে একটা 7 কমন নিলাম। তাহলে প্রথমে কি 2/3, এই 7 আর এই 7 মাঝখানে কি গুণের জন্য যোগ কত 1/3। এই 7 এর সাথে এই 7 কিসে আছে, ভাগে। ভাগ মানে বিয়োগ, কত আছে হাফ, 1/2। এবার খেয়াল করো 7 3 3 2, এর লসাগু হচ্ছে 6। 3 6 এর মধ্যে যায় 2 বার,
3 6 এর মধ্যে যায় 2 বার, এই 2 দ্বারা 2 কে গুণ করলে 4, প্লাস 3 6 এর মধ্যে যায় 2 বার, এই 2 দ্বারা 1 কে গুণ করলে 2, বিয়োগ 2 6 এর মধ্যে যায় হচ্ছে তোমার 3 বার, 2 6 এর মধ্যে যায় 3 বার, 3 দ্বারা 1 কে গুণ করলে 3। এবার দেখো তো কি থাকে, 7 এর পাওয়ার নিচে হচ্ছে 6। এখন দেখো 4 যোগ 2 6, 4 যোগ 2 6, আর বাদ যাবে কত 3, থাকে হচ্ছে 3। এবার দেখো 7, এবার কাটাকাটি করো তো, 3 1 3, 3 দুগুণে 6, তার মানে কি 1/2, 1/2 মানে কি √7, এটাই আমাদের আনসার। ঠিক আছে, তো আমরা অলরেডি প্রথমে করলাম 1 নাম্বার, তারপরে আমরা করলাম কয় নাম্বার, 2 নাম্বার, এখন আমরা করব 3 এবং 4। বন্ধুরা এবার 3 নাম্বার খেয়াল করো, এটা কি 2 ইনভার্স, মানে 2 এর পাওয়ার -1, -1 কে ইনভার্স বলে, প্লাস 5 ইনভার্স তার হোল ইনভার্স। এখন দেখো ইনভার্সের কাজগুলো একেবারেই সহজ। দেখো 2 এর পাওয়ার কি -1, এটা যদি নিচে চলে আসে 2 এর পাওয়ার +1, এই 2 এর পাওয়ার মাইনাস, এটা দিয়ে বোঝানো হয়েছে এটা উপরে না, কোথায়, নিচে, অর্থাৎ যার উপরে ইনভার্স হবে সে নিচে আসবে, 2 এর উপরে ইনভার্স মানে 2 নিচে, এইটার নিচে এটা বোঝানোর জন্য উপরে লিখতে হবে 1। এই এক পদ্ধতি। আরেক পদ্ধতি কি, 2 এর পাওয়ার -1 নিচে আসলে 2 এর পাওয়ার +1, এইটা নিচে, এটা বোঝানোর জন্য উপরে কি লিখতে হবে 1। এই আর এই পাওয়ার 1 তো লেখার দরকার নাই, তার মানে কি 2 ইনভার্স মানে 1/2 প্লাস 5 ইনভার্স মানে 1/5। এখন বলতে পারো 5 ইনভার্স 1 বলার দরকার নাই, না 1 থাকলে বলতে হয় না। যেমন ধরো 10 ইনভার্স মানে কি 1/10, মনে করো কে ইনভার্স মানে কি 1/k, মনে করো বি ইনভার্স মানে কি 1/b, ইনভার্স মানে এটা নিচে। এখন যদি এখানে 2 হইতো তাহলে কিন্তু বিষয়টা ভিন্ন হইতো, এই যে হ্যাঁ বি ইনভার্স 2 মানে 1/b², এই যে -2 নিচে আসলে +2, মনে করো কে এর পাওয়ার -3, তাহলে কে ইনভার্স 3, কে এর পাওয়ার -3 নিচে আসলে +3, এটা নিচে, এটা বোঝানোর জন্য উপরে লিখতে হবে 1, অর্থাৎ মাইনাস থাকলেই সেটা প্লাস হয়ে নিচে আসবে আর উপরে থাকবে 1। এখন দেখো 2 থাকলে 2 লিখতে হবে, 3 থাকলে 3 লিখতে হবে, কিন্তু 1 থাকলে 1 লেখার দরকার নেই। ওকে, তো এটা হচ্ছে আমাদের রাফ। তো এবার খেয়াল করো, এই তার হোল ইনভার্স। হ্যাঁ, এখন দেখো 2 এবং 5 এর লসাগু হচ্ছে 10, ঠিক আছে, 2 এবং 5 এর লসাগু কত 10, অথবা 2 গুণ 5 লিখতে পারো, কোনো সমস্যা নেই। 2 10 এর মধ্যে যায় 5 বার, 2 10 এর মধ্যে যায় 5 বার, এই 5 দ্বারা 1 কে গুণ করো 5, প্লাস 5 10 এর মধ্যে যায় 2 বার, 5 10 এর মধ্যে যায় 2 বার, 2 দ্বারা 1 কে গুণ করলে 2 তার হোল ইনভার্স। এখন দেখো 5 যোগ 2 7, নিচে কত 10, তার উপরে কি ইনভার্স। দেখো ইনভার্স যদি শুধু একটার উপরে থাকে তাহলে কি করছি, এরকম করছি না। এখন যদি উপরেও থাকে নিচেও থাকে, ইনভার্স হইলে কাজ একদম সহজ, নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে, ইনভার্সের কাজ শেষ। যদি লব এবং হর দুইটাই থাকে পূর্ণ সংখ্যা, তবে এই ইনভার্স মানে নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। তাহলে কি আগের নিয়মে করা যাবে না? কেন নয়? তাহলে কিভাবে করবে, এরকম 1 এই দেখো এটার উপর ইনভার্স মানে এটা নিচে 7/10, তখন আমরা কি করি, এই 1 ভাগকে গুণ করে দেই, 10 উপরে চলে যাবে, 7 নিচে আসবে, 1 দ্বারা 10/7 কে গুণ করলে 10/7, এটা বড় হয়ে যায়, এটার আসলে কোনো দরকার নেই, এখানেই আমরা এটাকে করে ফেলতে পারি। তো ঠিক আছে, এই লেকচারের একদম লেকচার 1 এর আর একটি ম্যাথ আছে, তো চলো দ্রুত করে ফেলি। এইবার 4 নাম্বার ম্যাথ দেখো, এইবার তোমার জন্য বোঝা আরো বেশি সহজ হয়ে যাবে। এই 2 এর উপরে কোনো ইনভার্স আছে নাই, তাহলে 2 উপরে, ইনভার্স মানে নিচে এ। এখন প্রশ্ন হলো, এর আগে কিন্তু 1 লিখছিলাম, এই যে 10 ইনভার্স মানে 1/10, কেন লিখছি, এটা যে নিচে, উপরে কিছু ছিল না তাই 1 লিখছি, এখন তো কিছু আছে তাহলে লিখবো কেন। তাহলে প্লাস দেখো এই হলো 3, বির উপর ইনভার্স মানে বি নিচে তার হোল ইনভার্স। এইবার এ এবং বি এর লসাগু হচ্ছে এবি, কারণ মিলে নাই, এ এ কাটা
হর দ্বারা ভাগ করব, লব দ্বারা গুণ করব। এ কাটা থাকে বি, বি দ্বারা 2 কে গুণ করলে 2b প্লাস বি কাটা থাকে এ দ্বারা 3 কে গুণ করলে 3a, তার হোল ইনভার্স। তো আমরা কিন্তু জানি হোল ইনভার্স যদি লব এবং হর থাকে জাস্ট উপরে নিচে দিয়ে দাও, এ বি কে নিয়ে যাও উপরে আর 2b প্লাস 3a কে নিয়ে আসো নিচে। এখন শুধু একটু কাজ করো, এ বি এই 3a কে আগে লেখো 3a প্লাস কি 2b। আলহামদুলিল্লাহ, এটা আমাদের আনসার। তো লেকচার অন এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম সূচক ও লগারিদম অনুশীলনী 4.1 লেকচার 2। আজকে 5 থেকে আমরা করব। তো 5 নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো। কি আছে? এ স্কোয়ার বি ইনভার্স এ ইনভার্স 2 আর হচ্ছে বি তার হোল স্কোয়ার। তো অনেক অনেক বেশি সহজ। কিভাবে সহজে করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, খেয়াল করো, এ স্কোয়ার বির উপরে ইনভার্স মানে বি নিচে, এই বি এর পাওয়ার -2 নিচে আসলে +2, এই হচ্ছে তার হোল স্কোয়ার। আবার খেয়াল করো, এই এ স্কোয়ার বি ইনভার্স মানে বি নিচে, এই বি এ ইনভার্স 2 মানে এ স্কোয়ার নিচে, এ ইনভার্স 2 মানে এর পাওয়ার -2 নিচে আসলে +2। দেখছো? এইবার কি করবা? তোমরা কিন্তু বুঝে গেছো অনেকেই। এ স্কোয়ার বাই বি, এই ভাগকে গুণ করে দাও, নিচের এ স্কোয়ার চলে যাবে উপরে, উপরের বি চলে আসবে নিচে, তার উপরে হোল স্কোয়ার। এখন খেয়াল করো, দুইটা এ থেকে একটা এ কমন নাও, এই 2 গুণের জন্য যোগ মানে 2, এটা তোমাদের লেখার দরকার নাই। বি গুণ বি, বি স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার। তোমরা একসাথে লিখবা এই যেটা এর পাওয়ার 4 আর হচ্ছে বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। এইবার এর পাওয়ার 4 গুণ 2 8, বির পাওয়ার 2 গুণ 2 4, এটাই আমাদের আনসার। তো অলরেডি আমরা 5 নাম্বার করে ফেললাম। দেখো এই যে, ঠিক আছে? তো 5 নাম্বার কমপ্লিট। এবার আমরা চলে যাব 6 নাম্বার ম্যাথে। এবার 6 নাম্বার ম্যাথটা একটু পড়ো। এক্স ইনভার্স ওয়াই ইন্টু ওয়াই ইনভার্স জেড ইন্টু জেড ইনভার্স এক্স। আবার দেখো, সবার উপরে আলাদা আলাদা রুট ওভার এক্স ইনভার্স ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই ইনভার্স জেড ইন্টু রুট ওভার জেড ইনভার্স এক্স। আচ্ছা, এবার আমরা এই 6 নাম্বার ম্যাথটা করে ফেলব। তো রুট ওভার এক্স ইনভার্স ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই ইনভার্স জেড ইন্টু রুট ওভার জেড ইনভার্স এক্স। দেখো, এই পদের সাথে এই পদের সম্পর্ক কি? গুণ। এই পদের সাথে এই পদের সম্পর্ক কি? গুণ। তাহলে সবগুলো মিলে একটা পদ, কারণ পদ আলাদা হয় প্লাস এবং মাইনাস দিয়ে, যার একটাও এখানে নেই। তো সবগুলোকে আমরা একটা রুটের মধ্যে লিখতে পারি, কিন্তু সেটা একটু পরে লিখব। কারণ হলো, দেখো, এই ওয়াই এক্স এর উপরে ইনভার্স মানে এক্স নিচে ইন্টু এই রুট, এই জেড ওয়াইয়ের উপরে ইনভার্স মানে ওয়াই নিচে, এই রুট, এই এক্স দেখো জেড এর উপরে ইনভার্স মানে জেড নিচে, অর্থাৎ এক্স এর পর -1 নিচে আসলে +1 লেখার দরকার নাই, ওয়াই এর পর -1 নিচে আসলে ওয়াই এর পর +1, এই +1 লেখার দরকার নাই, জেড এর পর -1 নিচে আসলে জেড এর পর +1, যেটা লেখার কোনো প্রয়োজন নেই। এবার এইটা এবং এইটা মাঝখানে গুণ এবং গুণ, গুণ থাকলে সবগুলো আমরা একটা রুটের মধ্যে লিখতে পারি। প্রথমে কি আছে? ওয়াই বাই এক্স গুণ এই যে জেড বাই ওয়াই গুণ এক্স বাই জেড। এইবার একটু সুবিধা মতো আমরা কাটাকাটি করব। দেখো, ওয়াইয়ের মধ্যে যায় একবার, এক্স এর মধ্যে যায় একবার, জেড এর মধ্যে যায় একবার, অর্থাৎ রুট ওভার 1, আর 1কে রুট করলে হয় 1। এইটাই আমাদের আনসার। তো আমরা অলরেডি 6 নাম্বার ম্যাথটা করে ফেললাম। কেমন? এবার তোমরা 7 নাম্বার ম্যাথ পড়ো। 2 এর পাওয়ার n+1 -4 ইন্টু 2 এর পাওয়ার n+1
বাই, এই ভাগ মানে বাই 2 এর পাওয়ার n প্লাস 2 ভাগ 2। তো দেখো এটা সবচেয়ে সহজে করব আমরা, তো সেই জন্য তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। তো 7 নম্বর প্রশ্নটাকে তুলো। 2 এর পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 এর পাওয়ার n প্লাস 1। এবার 2 এর পাওয়ার n প্লাস 2 ভাগ আছে কি আমাদের 2, পাওয়ার কিছু না থাকলে কি 1। এটা লেখার দরকার নাই, আমার যেহেতু তোমাদেরকে বুঝাতে হবে তাই লিখলাম। এবার দুইটা 2 থেকে একটা 2 কমন নাও, তাহলে দুইটা 2 থেকে একটা 2 কমন নিলাম, এটার কি আছে n প্লাস 2। এই 2 আর এই 2 এর সাথে সম্পর্ক কি ভাগ, ভাগ থাকলে পাওয়ার চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ যা থাকবে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এই যে পাওয়ার প্লাস 1 হয়ে যাবে কি মাইনাস 1। এবার এখানে কি আছে 2 এর পাওয়ার n প্লাস 4, এটা এটার সাথে মিলাবো। 2 এর পাওয়ার কি আছে এখানে n প্লাস 1, এখানেও লেখো 2 এর পাওয়ার n প্লাস 1। তাহলে আছে কত n প্লাস 4, তাহলে n লিখলাম প্লাস 1 লিখলাম, কত ছিল 4, আরও বাকি আছে কত 3, এই 3 মাইনাস 4 ইন্টু 2 এর পাওয়ার n প্লাস 1। এবার দেখো নিচে কি থাকে 2 এর পাওয়ার n প্লাস 2 থেকে যদি মাইনাস 1 যায় থাকে হচ্ছে আমাদের প্লাস 1। এবার দেখো 2 এর পাওয়ার n প্লাস 1 লিখলাম, তাহলে 2 এর পাওয়ার n প্লাস 1, অর্থাৎ আমরা এইটুক পর্যন্ত লিখলাম। এবার দেখো এই প্লাস মানে যোগ, যোগের জন্য গুণ 2 এর পাওয়ার 3। আচ্ছা এখন তো প্রশ্ন করবো এটা কিভাবে হলো, আসো একটু দেখাই। ধরো 2 এর পাওয়ার x প্লাস ওয়াই মাইনাস জেড, এর মানে হলো 2 এর পাওয়ার x, যোগের জন্য গুণ 2 এর পাওয়ার y, বিয়োগের জন্য ভাগ মানে নিচে 2 এর পাওয়ার z। এই যে 2 এর পাওয়ার z। আবার মনে করো k এর পাওয়ার x প্লাস মনে করো 2 প্লাস 5 লিখলাম। এর অর্থ হলো k এর পাওয়ার 2 যোগের জন্য গুণ, হ্যাঁ আচ্ছা k এর পাওয়ার x, হ্যাঁ যোগের জন্য গুণ k এর পাওয়ার 2 যোগের জন্য গুণ k এর পাওয়ার 5। এখন যদি এরকম আমরা রাখতে চাই k এর পাওয়ার মনে করো x প্লাস 2 প্লাস z, আমরা এই দুইটা একসাথে চাইলে রাখতে পারি না, পারি তো, k এর পাওয়ার x প্লাস 2 এই যোগের জন্য এই গুণ k এর পাওয়ার z। এটা হলো আমাদের সুবিধা মতো। দেখো এখানে যেহেতু 2 এর পাওয়ার 1 আছে, এখানে আমরা 2 এর পাওয়ার 1 পর্যন্ত রাখছি, 2 এর পাওয়ার n প্লাস 1, এই প্লাসের জন্য ইনটু মানে গুণ 2 এর পাওয়ার 3। আবার দুইটা থেকে একটা কমন নাও তো, দুইটা 2 থেকে একটা 2 কমন, 2 এর পাওয়ার n প্লাস 1 এই যোগের জন্য গুণের জন্য যোগ এই 3। এরপরে আছে কি মাইনাস 4 ইন্টু 2 এর পাওয়ার n প্লাস 1। এইবার দেখো এই মাইনাসের আগে একটা পদ, মাইনাসের পরে আর একটা পদ, মাইনাসের আগে একটা পদ পরে একটা পদ, দুইটার ভিতরে কি মিলছে দেখো, এখানেও 2 এর পাওয়ার n প্লাস 1, 2 এর পাওয়ার n প্লাস 1 কমন নাও, 2 এর পাওয়ার n প্লাস 1। তো 2 এর পাওয়ার n প্লাস 1, 2 এর পাওয়ার n প্লাস 1 কাটা থাকে কি 2 কিউব মানে 8 মাইনাস 2 এর পাওয়ার n প্লাস 1, 2 এর পাওয়ার n প্লাস 1 কাটা থাকে কি 4, আর নিচে কি আছে 2 এর পাওয়ার n প্লাস 1। এখন আমরা নিশ্চিন্ত মনে এটা কেটে দিতে পারি এবং কেটে দিলাম। তো এখন দেখো থাকে কত 8 মাইনাস 4, তার মানে 8 থেকে 4 গেলে থাকে 4, এই 8 মাইনাস 4 একবারেই আমরা 4 লিখে দিতে পারতাম, একটু একটা লাইন বাড়াইলাম বোঝানোর জন্য। তো ঠিক আছে এই পর্যন্ত আমাদের আনসার। এখন আমরা চলে যাব 8 নাম্বার এই লেকচার 2 এর লাস্ট ম্যাথ। এবার 8 নাম্বার প্রশ্নটা পড়ো। দেখো 3 এর পাওয়ার m প্লাস 1, 3 এর পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ভাগ 9 এর পাওয়ার m প্লাস 1, 3 এর পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। তো অনেক অনেক বেশি সহজ, এটা বুঝতে হলে একটু ধৈর্য ধরতে হবে। তো এবার আমরা প্রশ্নটা একটু তুলে নিলাম, ঠিক আছে। তো দেখো এই যে এ হচ্ছে আমাদের 3, তার পাওয়ার কত m প্লাস 1, ঠিক আছে, ভাগ এ হচ্ছে 3, এবার m দ্বারা গুণ করো তো, m গুণ m স্কোয়ার মাইনাস m গুণ 1 হচ্ছে m গুণ m স্কোয়ার মাইনাস m গুণ 1 m। এবার একটা 3, দুইটা 3 থেকে একটা 3 কমন নাও, তাহলে কি হয়
এম প্লাস ওয়ান। মনে আছে ভাগের পরে যে পাওয়ার থাকবে ভাগের সময় বিয়োগ হয়, বলার সময় বিয়োগ বলবো কিন্তু আসলে চেঞ্জ করে দিব, অর্থাৎ প্লাস এম স্কোয়ার হবে মাইনাস এম স্কোয়ার, মাইনাস এম হবে প্লাস এম। ভাগের পরে যারা থাকবে পাওয়ার টোটালি 100% সাইন চেঞ্জ হয়ে যাবে। প্লাস এম স্কোয়ার হবে মাইনাস এম স্কোয়ার, মাইনাস এম হবে প্লাস এম। এইবার 3 যোগ করো তো, একটা এম প্লাস একটা এম, দুইটা এম, তারপরে প্লাস 1 মাইনাস এম স্কোয়ার। এরপরে আসো ভাগ, পরের অংশ একটা একটা করে পার্ট করে দিলাম যাতে তোমাদের একদম সহজ হয়ে যায়। 9 যাকে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, তার পাওয়ার কি এম প্লাস 1। এবার এ হচ্ছে 3, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে ভাগ এই 3, তারপর দেখো 2 ইন্টু এম, 2m, 2 ইন্টু এম 2m, প্লাস 2 ইন্টু 1 2। এবার 3 পর এম স্কোয়ার মাইনাস 1কে বর্গ করলে 1। এবার ভাগ 2 3 থেকে 1 3 কমন নাও, তাহলে আছে কি 2m প্লাস 2। দেখো ভাগের পরে যা পাওয়ার আছে সব চেঞ্জ হয়ে যাবে, এই প্লাস এম স্কোয়ার হবে মাইনাস এম স্কোয়ার, মাইনাস 1 হবে প্লাস 1। ওকে, এবার এই 2 3 থেকে একটা 3 আমরা কমন নিলাম, তো এই যা আছে আগে লেখো কি আছে 2m প্লাস 1, পরে কি মাইনাস এম স্কোয়ার। এই যে ভাগের পরে এই যে পাওয়ার সব চেঞ্জ হয়ে যাবে, এটার পিছনে কোনো সাইন নেই, মানে প্লাস প্লাস 2m হবে মাইনাস 2m, প্লাস 2 হবে মাইনাস 2, মাইনাস এম স্কোয়ার হবে প্লাস এম স্কোয়ার, প্লাস 1 হবে মাইনাস 1, 100% চেঞ্জ। তাহলে প্লাস 2m মাইনাস 2m, আছে প্লাস 2 হয়ে গেছে মাইনাস 2, আছে মাইনাস এম স্কোয়ার হয়ে গেছে প্লাস এম স্কোয়ার, আছে প্লাস 1 হয়ে গেছে কি মাইনাস 1। এইবার বাদ দিব কি করব, বাদ দিব, খেয়াল করো 2m মাইনাস 2m প্লাস 2m থেকে 2m গেলে 0, আমি কিন্তু কাটছি বোঝানোর জন্য, তোমরা কিন্তু কাটবে না। এবার এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার থেকে এম স্কোয়ার গেলে 0, প্লাস 1 মাইনাস 1 মিলে 0, মাইনাস 1 প্লাস 1 মিলে এই প্লাস 1 মাইনাস 1 মিলে 0 থাকে কি দেখো মাইনাস 2। এটা তোমরা আগেই জানি, 3 এর পাওয়ার মাইনাস 2 নিচে আসলে 3 এর পাওয়ার প্লাস 2, এটা বোঝানোর জন্য উপরে কি 1, 3 ইনভার্স 2 মানে নিচে 3 স্কোয়ার, তাহলে এই 3 এর পাওয়ার মাইনাস 2 নিচে আসলে প্লাস 2। এইবার 1 3 কে স্কোয়ার করলে কত হয় বলো, 3 গুণ 3 9, এটাই আমাদের আনসার। তো আমরা 8 নাম্বার শেষ করে ফেললাম। লেকচার 2 এ পর্যন্তই, লেকচার 3 দেখা হবে আবার 9 থেকে শুরু হবে। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ইজি এডুকেশন হোম। আজকে তোমাদেরকে করাবো নবম, দশম এবং এসএসসি অনুশীলনী 4.1 সূচক ও লগারিদম। প্রমাণ করো যে 9 থেকে কত আমাদের 12 পর্যন্ত, হ্যাঁ এখানে 10 আছে, আসলে এটা 12 পর্যন্ত, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আমাদের লেকচারের এগুলো থাকবে, তো দ্রুত শুরু করি তাই না। খেয়াল করো 9 নাম্বার, বাম পক্ষ, ঠিক আছে। এটা 10 থেকে 12 মানে প্রতিটার এই বাম পক্ষ করব আর তার ডান পক্ষের মান আসবে এটা। তো 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এরপরে খেয়াল করো একদম সহজ একটা ম্যাথ। তো দেখো 4 কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার আর তার পাওয়ার n, মাইনাস 1 কে লিখতে পারি 1 স্কোয়ার, নিচে যা আছে তাই লেখো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এবার আমরা ছোট্ট একটু কাজ করব, এই n কে ভিতরে দিব আর স্কোয়ারকে বাইরে দিব, তাহলে 2 টু দি পাওয়ার n, n ভিতরে আর স্কোয়ারকে দিলাম বাইরে, মাইনাস 1 তার উপরে স্কোয়ার, আর কি আছে নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1।
এখন এইটুককে এ ধরো, এটাকে বি ধরো। তাহলে এই টু টু দি পাওয়ার এন এটাকে ধরবো এ, এই পুরাটুক ব্র্যাকেটের মধ্যে যারা আছে তাদেরকে ধরলাম এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার টু টু দি পাওয়ার এনকে ধরলাম এ, ওয়ানকে ধরলাম বি, টু টু দি পাওয়ার এনকে ধরলাম এ, ওয়ানকে ধরলাম বি। তাহলে সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে কি আছে? টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। যদি আমরা কাটতে চাই তাহলে ব্র্যাকেট দিতে হবে। তো দেখো, তাহলে এইটার এটা কাটা যায় না? যায়। তো কি থাকে? থাকে হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এবার একটু মিলাও, কি চেয়েছে? টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে সমান ডান পক্ষ। তো আমাদের বলছে প্রমাণ করো যে, তাহলে প্রুভড। এইটা হলো আমাদের 9 নাম্বার ম্যাথ। হ্যাঁ, 9 নাম্বার। তো 9 নাম্বার অলরেডি কমপ্লিট। এবার আমরা চলে আসব 10 নাম্বার ম্যাথ। খুবই 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 ইম্পর্টেন্ট। তো প্রশ্নটা আগে তুলি। এবার তাহলে আমরা 10 নাম্বার শুরু করলাম। তো প্রথমে তোমরা প্রশ্নটা তুলো আর খেয়াল করো, প্রমাণ করো যে আসলে ছিল একদম 9 থেকে তোমার 20 পর্যন্ত। যেহেতু আমরা 12 পর্যন্ত করব তাই 12 পর্যন্ত নিলাম। 10 নাম্বার লেফট সাইড কি আছে দেখো, 2 এর পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 এর পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 এর পাওয়ার p প্লাস কিউ ইন্টু 6 এর পাওয়ার p, নিচে 3 এর পাওয়ার p মাইনাস 2, 6 এর পাওয়ার 2p প্লাস 2, 10 এর পাওয়ার p আর 15 এর পাওয়ার হচ্ছে কিউ। এই হলো আমাদের প্রশ্ন। এখন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সহজে একদম এটার সলিউশন করে ফেলব। এবার একটু গভীরভাবে লক্ষ্য করো। 2 মৌলিক সংখ্যা ভাঙানোর কোনো দরকার নেই। 2p প্লাস 1 ইন্টু 3 মৌলিক সংখ্যা কি আছে? তার পাওয়ার 2p প্লাস কিউ। 5 মৌলিক সংখ্যা, তার পাওয়ার কত? p প্লাস কিউ। 6 মৌলিক সংখ্যা, 9 যৌগিক, তাহলে ভাঙাও। 6 কে আমরা লিখতে পারি 2 ইন্টু 3, তার পাওয়ার হচ্ছে p। 3 মৌলিক সংখ্যা, তার পাওয়ার p মাইনাস 2। এবার 6 যৌগিক সংখ্যা, ভাঙাও। 2 ইন্টু 3 আর তার পাওয়ার হচ্ছে 2p প্লাস 2। 10 2 ইন্টু 5, তার পাওয়ার হচ্ছে p। 15 3 ইন্টু 5, তার পাওয়ার হচ্ছে কিউ। এইবার পাওয়ারগুলো আমরা শুধু একটু ভাগ করে দিব। এবার 2 এর পাওয়ার 2p প্লাস 1, 3 এর পাওয়ার 2p প্লাস কিউ, 5 এর পাওয়ার p প্লাস কিউ। এবার ভাঙো, এই p পাওয়ারটা কার? 2 নাকি 3? দুইটারই। তাহলে 2 এর পাওয়ার p ইন্টু 3 এর পাওয়ার p। এবার 3 এর পাওয়ার p মাইনাস 2। এবার 2 এর পাওয়ার হচ্ছে 2p প্লাস 2 ইন্টু 3 এর পাওয়ারও 2p প্লাস 2, 2p প্লাস 2। 5 এর পাওয়ার 2 এর পাওয়ার p, 5 এর পাওয়ার p ইন্টু 3 এর পাওয়ার কিউ ইন্টু 5 এর পাওয়ার কিউ। এখন আমরা কি করব? কমন নিব। এবার আমরা কমন নিব।
এবার এই একটা টু দুইটা টু থেকে একটা টু কমন নিলাম। সূচকীয় নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে। দেখো দুইটা বেস থেকে একটা হয়ে গেছে, এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ হবে, তাহলে এটার পাওয়ার কি আছে? 2p প্লাস 1 প্লাস এটার পাওয়ার কি আছে? p। তাহলে একটু ভালো করে খেয়াল করো তো, এই দুইটা টু থেকে একটা টু কমন নিয়েছে, এই দুইটার কাজ শেষ। তোমরা কিন্তু এই রেখাগুলো দিও না, আমি বোঝাচ্ছি তোমাদেরকে। এরপরে দেখো এই 3 আর সেই 3 এর ভিতর থেকে একটা কমন নাও, ইন্টু 3 কমন নিলাম, তো এটা কি আছে? 2p প্লাস কিউ। আর এটার পাওয়ার কি আছে? p, তাহলে প্লাস p। কারণ কি? গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, অর্থাৎ এই পাওয়ারের সাথে যোগ হবে এই পাওয়ার। তারপরে খেয়াল করো, এই যে 5 এর পাওয়ার p প্লাস কিউ এখানে লিখে দিলাম, তাহলে উপরের অংশের কাজ শেষ। এইবার নিচে দেখো এই একটা টু দুইটা থেকে একটা কমন নিলাম, তাহলে এখানে কি আছে? 2 প্লাস 2, এই গুণের জন্য যোগ এই p, তাহলে 2 এবং 2 এর কাজ শেষ। এরপরে আসো এই 3 আর এই 3, দুইটা 3 থেকে আমরা একটা 3 কমন নিলাম, তো আছে কি? p মাইনাস 2 যোগ করব এই 3 এর পাওয়ার কি আছে? আছে হচ্ছে তোমার এখানে আরেকটা 3 আছে, 1 2 3টা 3, একটা দুইটা তিনটা, তাহলে 3 এর পাওয়ার p মাইনাস 2 লিখলাম, প্লাস এই 3 এর পাওয়ার কি আছে? 2p প্লাস 2, তারপরে প্লাস আছে কি? কিউ। দেখছো, এই 3 এর কাজ শেষ। এবার দুইটা 5 থেকে একটা 5, তাহলে p প্লাস কিউ, p প্লাস কিউ। এবার দেখো আমাদের কাজ হচ্ছে এবার যোগ বিয়োগ করা, তাই না? এই 2 তার পাওয়ার দেখো, দুইটা পি যোগ একটা পি, তাহলে তিনটা পি, 3p প্লাস 1, 2 এর পর্ব শেষ। এবার 3 দেখো 2p প্লাস p মানে দুইটা পি যোগ একটা পি, তিনটা পি, 3p প্লাস কিউ। আর 5 এর পাওয়ার আছে p প্লাস কিউ। এবার 2 এর পাওয়ার দেখো, দুইটা পি যোগ একটা পি, তাহলে তিনটা পি, প্লাস হচ্ছে আমাদের 2 ইন্টু 3 এর পাওয়ার দেখো, মাইনাস 2 আর প্লাস 2 বাদ যায়, একটা প্লাস একটা পি প্লাস দুইটা পি প্লাস তিনটা পি, আর হচ্ছে আমাদের প্লাস কিউ। আর 5 এর পাওয়ার পি প্লাস কিউ। এইবার আমাদের এই দুইটা 2 থেকে একটা 2 কমন নাও, তাহলে ভাগের সময় পাওয়ারগুলো কি হয়? বিয়োগ হয়, অর্থাৎ সাইন চেঞ্জ হয়ে যাবে। তো উপরে কি আছে? 3p প্লাস 1, এইখানে কি আছে? 3p প্লাস 2। ভাগের পরে যারা থাকবে তাদের পাওয়ার 100% চেঞ্জ হয়ে যাবে। প্লাস 3p হবে মাইনাস 3p, প্লাস 2 হবে মাইনাস 2। আবার এই দুই 3 থেকে একটা 3 কমন নাও, তো উপরে যা আছে আগে লেখো, 3p প্লাস কিউ। দেখো 100% পরিবর্তন, প্লাস 3p হবে মাইনাস 3p, প্লাস কিউ হবে মাইনাস কিউ, ইন্টু দুইটা 5 থেকে একটা 5 কমন নাও, উপরে কি আছে? p প্লাস কিউ, এই প্লাস p হবে মাইনাস p, প্লাস কিউ হবে মাইনাস কিউ। ওকে, তো এবার দেখো বিষয়টা কত সহজ হয়ে গেল। এবার কি থাকে? 2 এর পাওয়ার দেখো, 3p প্লাস 3p মাইনাস, মাইনাস 2 থেকে প্লাস 1 গেলে থাকে 2 এর পাওয়ার মাইনাস 1 ইন্টু 3 এর পাওয়ার দেখো, এই 3p প্লাস 3p মাইনাস মাইনাস কিউ প্লাস কিউ কিছুই থাকে না, মানে 3 এর পাওয়ার 0, প্লাস p মাইনাস p 0, মাইনাস প্লাস কিউ মাইনাস কিউ 0, তাহলে 5 এর পাওয়ারও 0। 2 ইনভার্স মানে 1/2, অর্থাৎ 2 ইনভার্স মানে 1/2, 3 এর পাওয়ার 0 মানে 1, 5 এর পাওয়ার 0 মানে 1। তো 1 ইন্টু 1 1, 1 দ্বারা হাফকে গুণ করলে হচ্ছে হাফ, এটাই আমাদের আনসার। তো আমরা অলরেডি 10 নাম্বার করে ফেললাম, তো চলো এবার 11 নাম্বার করি। এবার আমরা 11 নম্বর প্রশ্ন করব। দেখো এ টু দি পাওয়ার এল বাই এ টু দি পাওয়ার এম হোল পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন হোল পাওয়ার এল ইন্টু এ টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এল হোল পাওয়ার এম সমান কত? 1। এটা আমরা কি করব? প্রমাণ করব। 9 থেকে 12 পর্যন্ত সবগুলোই শুধু প্রমাণ, ঠিক আছে? তো চলো আমরা করে ফেলি। তো প্রথমে আমরা
11 নম্বর বাম পক্ষটা তুলে নিলাম। তো বাম পক্ষ তুলে নেওয়ার পর এখন আমরা কাজটা শুরু করব। দেখো, দুইটা এ থেকে একটা এ কমন নাও, তাহলে এল, এই প্লাস এম হয়ে যাবে কি মাইনাস এম, প্লাস এম উপরে উঠলে মাইনাস এম। আগেই বলছিলাম ভাগের নিচে যারা থাকবে তাদের সাইনের 100% চেঞ্জ, একদম ফুল চেঞ্জ, কোনো কথা নাই। প্লাস থাকলেই মাইনাস, মাইনাস থাকলেই প্লাস। তো প্লাস এম হয়েছে মাইনাস এম, তার পাওয়ার কি এন ইন্টু দুইটা এ থেকে একটা এ কমন নাও, তাহলে এম এটা আছে প্লাস এন হয়ে যাবে মাইনাস এন, তার পাওয়ার কত এল ইন্টু দুইটা এ থেকে একটা এ কমন নাও, এন মাইনাস এল, তার পাওয়ার হচ্ছে এম। এবার এ গুণ করো, এল গুণ এন এল এন মাইনাস এম গুণ এন এম এন ইন্টু এর পাওয়ার এল গুণ এম এল এম মাইনাস এল গুণ এন এল এন ইন্টু এর পাওয়ার এম গুণ এন এম এন মাইনাস এল গুণ এম এল এম। এবার 1 2 3টা এ থেকে একটাই কমন নাও, কমন নাও। তো এইখানে কি আছে, গুণের সময় পাওয়ারগুলো যোগ, অর্থাৎ এই পাওয়ারের সাথে এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ। তাহলে প্রথমে কি আছে ln মাইনাস mn, গুণের জন্য কি যোগ, কি আছে lm মাইনাস ln, গুণের জন্য যোগ, তাহলে mn মাইনাস lm। এখন দেখো এরপর ln হচ্ছে প্লাস, ln মাইনাস, তো ln থেকে ln গেলে 0, mn মাইনাস mn প্লাস, mn থেকে mn গেলে 0, lm প্লাস lm মাইনাস, lm থেকে lm গেলে 0, তোমরা কাটবে না, জাস্ট 0 লিখে দেবে। এরপর 0 মানে হচ্ছে 1 সমান হচ্ছে ডান পক্ষ। তো এটা আমাদের প্রুফড। তো আমরা চলে আসলাম লেকচার 3 একদম লাস্ট প্রান্তে, আর একটি মাত্র ম্যাথ বাকি আছে, সেটা হচ্ছে 12 নম্বর। তোমরা অনেকে 12 নম্বর দেখেই বুঝে গেছো যে হ্যাঁ সহজ, আসলেই সহজ। তো চলো আমরা করে ফেলি। এবার 12 নম্বর দেখো, এর পাওয়ার পি প্লাস কিউ বাই এ টু দি পাওয়ার 2r ইন্টু এর পাওয়ার কিউ প্লাস আর বাই এ টু দি পাওয়ার 2p ইন্টু এর পাওয়ার আর প্লাস পি বাই এর পাওয়ার 2q ইকুয়াল কি 1। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো বললাম যে আসলে ইজি, হ্যাঁ ইজি। তো আসো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সলিউশন করব। লেফট সাইড এর পাওয়ার পি প্লাস কিউ বাই এর পাওয়ার 2r ইন্টু এ টু দি পাওয়ার কিউ প্লাস আর বাই এ টু দি পাওয়ার 2p ইন্টু এর পাওয়ার আর প্লাস পি বাই এ টু দি পাওয়ার 2q। তো দেখো একদমই একদমই ছোট, আমরা কি করব 1 2 3, তিনটা এ থেকে একটাই কমন নিলাম। তো সূচকীয় নিয়মে গুণের সময় কি হবে, পাওয়ারগুলো যোগ, এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ করব, তার সাথে আবার এই পাওয়ার যোগ করব। তো যোগ করো পি প্লাস কিউ প্লাস কিউ প্লাস আর প্লাস আর প্লাস পি, একটা দুইটা তিনটা এ থেকে একটাই কমন নিলাম। তো কি আছে 2r প্লাস 2p প্লাস 2q। এবার উপরের এর কি হয় দেখো, প্লাস একটা পি প্লাস একটা পি প্লাস দুইটা পি প্লাস একটা কিউ প্লাস একটা কিউ প্লাস দুইটা কিউ প্লাস একটা আর প্লাস একটা আর প্লাস দুইটা আর। এবার দেখো নিচে কি আছে, এ টু দি পাওয়ার 2r প্লাস 2p প্লাস 2q, দুইটা এ থেকে একটাই কমন নাও। তো উপরে কি আছে সেটাকে লেখো 2p প্লাস 2q প্লাস 2r। তো এই পাওয়ারগুলো কোথায় আছে, ভাগের নিচে না, ভাগের নিচে থাকলে 100% চেঞ্জ হবে। প্লাস 2r হবে মাইনাস 2r, প্লাস 2p হবে মাইনাস 2p, প্লাস 2q হবে মাইনাস 2q।
তো দেখো এরপর 2p থেকে 2p গেলে 0 প্লাস 2q থেকে মাইনাস 2q গেলে 0 প্লাস 2r থেকে মাইনাস 2r গেলে 0 e টু দি পাওয়ার 0 মানে 0 e টু দি পাওয়ার 0 মানে 1 ইকুয়াল টু রাইট সাইড। আলহামদুলিল্লাহ এটাই আমাদের প্রুফড মানে প্রমাণিত। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা করব 13, 14, 15, 16। এটা হচ্ছে অনুশীলনী 4.1 সূচক ও লগারিদম। এটা হচ্ছে আমাদের লেকচার 4। তো প্রশ্নটা দেখো, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b তার পাওয়ার 1 বাই ab ইন্টু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c তার পাওয়ার 1 বাই bc ইন্টু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a তার পাওয়ার 1 বাই ca ইকুয়াল টু 1। এগুলো সবগুলোকেই 13 থেকে 16 পর্যন্ত প্রমাণ করো, অর্থাৎ এটাও প্রমাণ করব, এটাও প্রমাণ করব, এরকম সবগুলো করব। তো এগুলো আসলে অনেক বেশি সহজ, সেই জন্য তোমাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হবে। আর তোমরা কে কোন জেলা থেকে দেখছো, কোন থানা থেকে অবশ্যই জানাবে, এবং যেই চ্যাপ্টার তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন অবশ্যই জানাবে। দেখো বাম পক্ষ x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b তার পাওয়ার 1 বাই ab ইন্টু এক একটা পার্ট আমরা নিয়ে আসি। হ্যাঁ, দুইটা x থেকে একটা x কমন নাও, তাহলে a, এই যে b কোথায়, ভাগের নিচে না, তাহলে প্লাস b হয়ে যাবে মাইনাস b, তার পাওয়ার কি 1 বাই ab। তো এবার একটু খেয়াল করো, এই a মাইনাস b হচ্ছে উপরে, নিচে মনে মনে আছে 1। তো এখন গুণ করো, 1 গুণ ab ab, 1 গুণ a মাইনাস b মানে হচ্ছে a মাইনাস b, গুণ গুণ। তো দেখো এই পার্ট আমরা নিয়ে আসলাম, এবার সেকেন্ড পার্ট নিয়ে আসো। x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c তার পাওয়ার 1 বাই bc ইন্টু, এবার দুইটা x থেকে একটা x কমন নাও, তাহলে b প্লাস c হবে মাইনাস c, কেন, এটা ভাগের নিচে, আর তার পাওয়ার 1 বাই bc। তো দেখো এইটার নিচে মনে মনে আমরা কি ধরতে পারি, 1 ধরতে পারি, তাহলে x এর পাওয়ার 1 ইন্টু bc, নিচে হচ্ছে bc, 1 গুণ b মাইনাস c হচ্ছে b মাইনাস c। তাহলে দুইটি অংশের কাজ আমরা করে ফেললাম। এবার খেয়াল করো, তৃতীয় অংশ x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a তার পাওয়ার 1 বাই ca ইন্টু, দুইটা x থেকে একটা x কমন নাও, তাহলে c, এই প্লাসে হয়ে যাবে মাইনাস a, আর তার পাওয়ার 1 বাই ca। এবার গুণ করো, তো এটার নিচে মনে মনে 1, 1 গুণ ca, নিচে ca, 1 ইন্টু c মাইনাস a, c মাইনাস a। এবার দেখো একটা, দুইটা, তিনটা x থেকে একটা x কমন নাও। তো আমরা কি জানি, সূচকীয় নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, অর্থাৎ এই পাওয়ারের সাথে এই পাওয়ার সবগুলো যোগ, তাহলে a মাইনাস b বাই ab প্লাস b মাইনাস c বাই bc প্লাস c মাইনাস a বাই ca। এবার x দেখো, ab bc ca এর লসাগু হচ্ছে a b c, a a a, b b b, c c c। এখন কি করব, এই হর দ্বারা লসাগুকে ভাগ করব, যা পাবো লব দ্বারা গুণ করব। তাহলে দেখো এখানে কি আছে, প্রথমে আমরা লিখলাম ধরো abc, ভাগ করব কি দ্বারা, ab দ্বারা। তো ab ab কাটা থাকে কি c, তাহলে c দ্বারা গুণ করো, a গুণ c ac মাইনাস b গুণ c bc প্লাস, এবার দেখো তাহলে bc bc কাটা যায়, থাকে হচ্ছে আমাদের a, তাহলে a গুণ b ab মাইনাস a গুণ c ac, তারপরে এই প্লাস। এবার দেখো ca ca কাটা, থাকে হচ্ছে আমাদের b, গুণ করো b গুণ c bc মাইনাস b গুণ a a b। এবার x এর পাওয়ার দেখো, নিচে হচ্ছে a b c, ac প্লাস ac মাইনাস, ac থেকে ac গেলে 0, bc মাইনাস bc প্লাস, bc থেকে bc গেলে 0, ab প্লাস ab মাইনাস, ab থেকে ab গেলে 0। তার মানে x টু দি পাওয়ার 0 তার মান কত, 1 ইকুয়াল টু কি, রাইট সাইড। এগুলো সবগুলো বলেছে প্রমাণ করো যে
তাহলে প্রুভড আমরা প্রমাণ করে ফেললাম। তো এইটা হলো আমাদের 13 নাম্বার, এই থেকে এই যে এ পর্যন্ত। ওকে, এবার আমরা 14 নাম্বার করব। এবার তোমরা 14 নাম্বার প্রশ্নটা পড়ো। x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b তার পাওয়ার a প্লাস b ইন্টু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c তার পাওয়ার b প্লাস c ইন্টু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a তার পাওয়ার c প্লাস a সমান কি 1। এটা আমরা প্রমাণ করব। এবার লেফট সাইড কি আছে, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b তার পাওয়ার a প্লাস b ইন্টু এটার কাজটা আমরা করে নিয়ে আসি। দুইটা x থেকে একটা x কমন নাও, তাহলে a এই ভাগের পরে কি আছে প্লাস b হবে মাইনাস b আর তার পাওয়ার কি a প্লাস b ইন্টু এবার x এর পাওয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু এবার পরেরটা নিয়ে আসো x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c তার পাওয়ার b প্লাস c। এবার দুইটা x থেকে একটা x কমন নাও, b প্লাস c হবে মাইনাস c তার পাওয়ার b প্লাস c x টু দি পাওয়ার দেখো b প্লাস c b মাইনাস c অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, b প্লাস c b মাইনাস c b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তাহলে দুইটা পার্ট আমরা করে ফেললাম। লাস্ট পার্ট দেখো 14 নম্বরের x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a তার পাওয়ার c প্লাস a ইন্টু দুইটা x থেকে একটা x কমন নাও, তাহলে c প্লাস a হবে মাইনাস a তার পাওয়ার c প্লাস a। এবার x টু দি পাওয়ার c প্লাস a c মাইনাস a সূত্র কি c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, x x x সবগুলো থেকে একটা কমন নিলাম, তো কি আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তারপরে কি b স্কোয়ার মাইনাস c স্কোয়ার গুণের জন্য যোগ তারপরে কি c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এবার খেয়াল করো একটা দুইটা তিনটা x থেকে একটা x কমন, তাহলে গুণের সময় কি গুণ গুণ গুণের সময় যোগ, এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার গুণের জন্য যোগ b স্কোয়ার মাইনাস c স্কোয়ার গুণের জন্য যোগ c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এবার খেয়াল করো x টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার থেকে a স্কোয়ার গেলে 0 মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার 0 প্লাস c স্কোয়ার মাইনাস c স্কোয়ার 0, তো x টু দি পাওয়ার 0 মানে 1 ইকুয়াল টু রাইট সাইড। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রুভড। তো এই গেল আমাদের 14 নাম্বার। এবার আমরা চলে আসব আমাদের 15 নাম্বার ম্যাথ। দেখো অনেক অনেক সহজ, তবে এই 13 14 এর তুলনায় একটু বড়, তাই না? ওকে চলো শুরু করি। এবার এই হচ্ছে আমাদের 15 লেফট সাইড। তো দেখো x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q তার পাওয়ার p প্লাস q মাইনাস r ইন্টু, তো একটা একটা পার্ট আমরা করে ফেলি তারপরে না হয় আমরা বেশি করে করলাম। এবার দুইটা x থেকে একটা x কমন নাও, তাহলে p প্লাস q হবে মাইনাস q আর তার পাওয়ার p প্লাস q মাইনাস r ইন্টু, এবার খেয়াল করো x এর পাওয়ার প্রথমে তুমি এই r কে বাদ দিয়ে দাও, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b a প্লাস b ইন্টু a মাইনাস b a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে p প্লাস q ইন্টু p মাইনাস q সূত্র কি p স্কোয়ার মাইনাস q স্কোয়ার। তাহলে দেখো p মাইনাস q দ্বারা p প্লাস q কে গুণ করা শেষ, তাহলে এটা দ্বারা এটাকে গুণ করা শেষ। এবার এই p মাইনাস q দ্বারা r কে গুণ করো, তাহলে এটা প্লাস এটা মাইনাস, প্লাস এ মাইনাস p গুণ r p r মাইনাস এ প্লাস q গুণ r q r। এটা হলো সহজ পদ্ধতি, না হলে আমাদের বেশি বড় হয়ে যাবে। তো প্রথমটা আমরা করে ফেললাম। এবার দ্বিতীয় অংশে যাও।
এই যে x টু দি পাওয়ার কিউ বাই x টু দি পাওয়ার আর তার পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি। এটাকে কমপ্লিট করি আমরা, কেমন? তো দুইটা এক্স থেকে একটা এক্স কমন নাও, তাহলে কিউ প্লাস আর হবে মাইনাস আর, তার পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু ইন্টু এবার আবার এটা বাদ দাও, প্রথমে কিউ মাইনাস আর দ্বারা এটাকে গুণ করো, তাহলে কিউ প্লাস আর ইন্টু কিউ মাইনাস আর, কিউ প্লাস আর ইন্টু কিউ মাইনাস আর, সূত্র কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে কিউ মাইনাস আর দ্বারা এটাকে গুণ করা শেষ, এবার বাদ দিয়ে দাও। এইবার এই প্লাস কিউ দ্বারা মাইনাস পি কে গুণ করবা, মাইনাস আর দ্বারা মাইনাস পি কে গুণ করবে, একই কথা, অথবা মাইনাস পি দ্বারা এটাকে, মাইনাস পি দ্বারা এটাকে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস কিউ গুণ পি গুণ কিউ, পি কিউ মাইনাসে প্লাস পি গুণ আর, পি আর। তো ঠিক আছে, দ্বিতীয় অংশ করে ফেললাম। এবার আমরা তৃতীয় অংশে যাই। এক্স এর পাওয়ার আর, এক্স টু দি পাওয়ার পি, তার হোল পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। তো ঠিক আছে, এবার আমরা সেই আগের নিয়ম, দুইটা এক্স থেকে একটা এক্স কমন নাও, তাহলে আর প্লাস পি হবে মাইনাস পি, তার পাওয়ার কি আর প্লাস পি মাইনাস কিউ। তো এবার আগের মতোই এটাকে বাদ দিয়ে দাও, তাহলে আর প্লাস পি আর মাইনাস পি, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এবার মাইনাস কিউ দ্বারা আর কে গুণ করো, মাইনাস কিউ গুণ আর, কিউ আর মাইনাসে প্লাস পি গুণ কিউ, পি কিউ। এইবার 1 2 3 এক্স থেকে একটা এক্স কমন নাও, তাহলে কি হবে, পাওয়ারগুলো সব যোগ হবে। তো এখানে যা আছে লেখো, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর, গুণের জন্য যোগ, যা আছে লেখো, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর, গুণের জন্য যোগ, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। এখন আমরা একটু বাদ দিব। তো দেখো, এই প্লাস পি স্কোয়ার থেকে যদি মাইনাস পি স্কোয়ার বাদ যায়, কি থাকে, শূন্য। কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস শূন্য, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস শূন্য, পি আর মাইনাস আর পি আর প্লাস শূন্য, পি কিউ মাইনাস পি কিউ প্লাস শূন্য, কিউ আর প্লাস কিউ আর মাইনাস শূন্য। তোমরা কিন্তু কাটবে না, জাস্ট এরকম লিখে দেবে এক্স টু দি পাওয়ার 0। তার মানে 1 ইকুয়াল টু আর এস, মানে রাইট সাইড প্রুভড। তো আমাদের আর এই লেকচার 4-এ একটি ম্যাথ আছে, তারপরে আমরা চলে যাব লেকচার 5-এ। এবার 16 নাম্বারটা পড়ো। যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তো এটা আসলে যে যতগুলো ম্যাথ করেছো তার মধ্যে সবচাইতে বেশি সহজ। এবার দেখো কি দেওয়া আছে সেটা আগে লেখো। দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ, এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ। আমরা এখান থেকেই শুরু করতে পারি। বা দেখো, এই সি হচ্ছে এই সির মান কত, বির পাওয়ার ওয়াই, বির পাওয়ার ওয়াই। এই জেড হচ্ছে এই জেড, তুমি এই জেডকে বাদ দাও, থাকে কি সি। তো এই সি হচ্ছে এই সির মান কত, বি টু দি পাওয়ার ওয়াই, সির মান বি টু দি পাওয়ার ওয়াই, এই জেড সির মান বি টু দি পাওয়ার ওয়াই, এই জেড ইকুয়াল টু কি এ। তাহলে এবার কি হলো, বির পাওয়ার ওয়াই গুণ জেড, ওয়াই জেড সমান এ। এবার আসো, এই বি কোথায় আছে, এখানে দেখো, এই যে পাওয়ার ছাড়া, যেমন এই বি মানে এই বি, এটার উপরে পাওয়ার আছে না, এটা ধরবো না, এই যে
বি মানে কি এ টু দি পাওয়ার এক্স, তো বি মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স আর তার পাওয়ার হচ্ছে ওয়াই জেড সমান হচ্ছে এ, বা এ টু দি পাওয়ার এক্স গুণ ওয়াই জেড, এক্স ওয়াই জেড, ডান পাশে কি আছে এ, এর পাওয়ার কিছু নাই মানে 1। এইবার এ বাদ দিয়ে দাও, এ বাদ দাও, এ পাশে থাকে এক্স ওয়াই জেড আর এ পাশে থাকে 1। এটাই আমাদের আনসার। আচ্ছা কি বলছে সেটা একটু দেখো, প্রমাণ করতে বলছে না কি বলছে, বলছে দেখাও যে, তো আমরা বলবো কি দেখানো শেষ, শর্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব লেকচার 5 অনুশীলনী 4.1 সূচক লগারিদম 17। প্রথমে দেখো 17 থেকে 20 পর্যন্ত। 17 কি আছে, 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8 সমাধান করো মানে এক্স এর মান বের করো। তো দেখো আমরা প্রথমে 17 নম্বরে চলে আসলাম। তো কি দেওয়া আছে, 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8। তো দেখো 4 কে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 2 মানে হচ্ছে 2 স্কোয়ার। তো বা 4 কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার আর তার পাওয়ার হচ্ছে এক্স, আর 8 কে কি লিখতে পারি 2 কিউব। 2 কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 গুণ 2 4, 4 গুণ 2 8, 8কে আমরা লিখতে পারি 2 কিউব। বা এবার দেখো পাওয়ারে পাওয়ারে গুণ, 2 গুণ এক্স, এই 2 আর এই এক্স এর মাঝখানে হচ্ছে ব্র্যাকেট মানে গুণ, 2 ইন্টু এক্স হচ্ছে তোমার 2x, আর এখানে কি 2 কিউব। এখন দেখো বেস বেস মিলে গেছে না, মিলে গেছে, তাহলে বাদ দিব। বাদ দেওয়ার পূর্ব শর্ত হচ্ছে চলক বাদ দেওয়া যাবে না, তাহলে এই 2 বাদ দিয়ে দাও, থাকে কি পাওয়ার থাকে 2x আর এখানে পাওয়ারে থাকে 3, তাহলে সুতরাং x ইকুয়াল টু এ হচ্ছে 3, 2 আসে গুণে চলে আসবে ভাগে, তো এটাই আমাদের আনসার, অথবা বলতে পারো নির্ণেয় সমাধান। এবার 18 নম্বর প্রশ্ন দেখো, 2 এর পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128। আচ্ছা আমরা এবার 18 নম্বর প্রশ্নটা নিলাম, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 128। তো এখানে আমাদের ছোট্ট একটি কাজ, তো আগে এটা লিখি 2 টু দি পাওয়ার 2x প্লাস 1। আচ্ছা কতগুলা 2 গুণ করলে 128 হয়, গুণ করো তো, 2 গুণ 2 4, গুণ 2 8, গুণ 2 16, গুণ 2 32, গুণ 2 64, গুণ 2 128। তাহলে 1 2 3 4 5 6 7টা 2 গুণ করলে মানে 2 এর পাওয়ার 7 দিলে 128 হয়। তো বা এই 2 এবং 2 বাদ দিয়ে দাও, যেহেতু বেস বেস মিলে গেছে বাদ দিয়ে দিব, কিন্তু চলক থাকলে বাদ দেওয়া যাবে না। 2 বাদ দিয়ে দাও, কি থাকে পাওয়ার 2x প্লাস 1, এখানে কত থাকে 7। এবার বা তোমার হচ্ছে দেখো 2x ইকুয়াল টু 7, এই প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1, বা 2x ইকুয়াল টু 7 থেকে 1 গেলে থাকে 6, বা x ইকুয়াল টু 6, 2 আছে গুণে চলে আসবে ভাগে, তাহলে কত হয় x ইকুয়াল টু 6কে 2 দ্বারা ভাগ করো 3, তাহলে নির্ণয়ের সমাধান 3 অথবা x ইকুয়াল টু 3, এখানে আনসার রেখে দাও। তোমরা চাইলে একটু সাজিয়ে লিখতেই পারো, হ্যাঁ লিখলে কোনো সমস্যা নেই, আরও সমাধান। তো ঠিক আছে, এখন আমরা চলে যাব আমাদের 19 নাম্বার ম্যাথ। তো দেখো 19 নাম্বারে কি বলছে, √3 তার পাওয়ার x প্লাস 1, এটাকে কিভাবে পড়বা, কিউব রুট 3 তার পাওয়ার 2x মাইনাস 1। তাহলে 19 নাম্বার প্রশ্ন আমরা নিলাম, কি আছে দেখো, √3 তার পাওয়ার হচ্ছে x প্লাস 1, এখানে হচ্ছে তোমার কিউব রুট 3 তার পাওয়ার হচ্ছে 2x মাইনাস 1। তো এই ব্যাখ্যাগুলোর আগেও দিয়েছি, কিন্তু এখন আবার দিব। এই 3 রুটের মান হচ্ছে 1/3,
2 তার পাওয়ার কত x প্লাস 1 এই 3 দেখো শুধু রুট থাকলে তার মান 1/2 এবার রুটের উপরে কত আছে 3 তার মানে এটার মান 1/3 তো রুটের উপরে যেটা থাকবে সেটা এখানে আসবে অর্থাৎ যদি এরকম থাকে ধরো এখানে 5 এটাকে কিভাবে পড়বো ফিফথ রুট মানে 1/5 এই যে 10th রুট এর মান হচ্ছে 1/10 অর্থাৎ এইখানে যা থাকবে সেটা নিচে চলে আসবে এটা তো তোমরা দেখছোই যদি কিছু না থাকে এখানে 2 বোঝায় এখানে 2 এখানে চলে আসবে 2 থাকলে লেখার দরকার নাই তার চেয়ে উপরে থাকলে লেখার দরকার আছে আর তার পাওয়ার হচ্ছে 2x মাইনাস 1 এবার খেয়াল করো বা 3 দেখো এই নিচের 2 নিচে লিখে দিলাম দেখো এটার নিচে মনে মনে এক আছে তাহলে 2 ইন্টু 1 2 লিখে দিলাম 1 ইন্টু এক্স প্লাস 1 হচ্ছে এক্স প্লাস 1 এবার 3 এই হচ্ছে আমাদের নিচের 3 1 ইন্টু 2x মাইনাস 1 2x মাইনাস 1 1 ইন্টু 2x মাইনাস 1 মানে 2x মাইনাস 1 এইবার এই বেস মিলে গেছে বাদ দিয়ে দাও থাকে কি x প্লাস 1/2 থাকে কি 2x মাইনাস 1/3 এবার আর গুণন করব করার আগে তুমি একটু চেক করবা যে কোন দিক থেকে করলে x এর পরিমাণ বেশি হয় 2 গুণ 2 4 তার সাথে x মানে 4x 3 ইন্টু x 3x মানে 3টা x এখানে 3টা x এখানে 4টা x তাহলে এদিকে বেশি তাহলে এটা দ্বারা গুণ করে আগে আমরা রাখবো 2 ইন্টু 2 4 তার সাথে x মাইনাস 2 ইন্টু 1 2 ইকুয়াল 3 ইন্টু x 3x প্লাস 3 ইন্টু 1 3 বা এ হচ্ছে আমাদের 4x এই প্লাস 3x এপাশে আসলে মাইনাস 3x 4x প্লাস 3x এপাশে আসলে মাইনাস 3x এপাশে কিন্তু 3 আগেই ছিল মাইনাস 2 এপাশে আসলে প্লাস 2 এবার দেখো আমাদের কাজ শেষ 4টা x থেকে 3টা গেলে থাকে একটা x 3 যোগ 2 5 তো এটাই আমাদের আনসার আবার লিখতে পারো নির্ণয় সমাধান ঠিক আছে এখন যদি নির্ণয় সমাধান লেখো তাহলে কিভাবে লিখবা এটা একটা প্রশ্ন থাকতে পারে না তাহলে একটা দেখাই দেই কেমন তাহলে লিখে দিলা নির্ণয় সমাধান x = 5 ওকে তারপরে এখানে হবে আনসার যাই হোক এগুলোর দরকার নেই এখানে লিখলেই যথেষ্ট তো ঠিক আছে আমরা চলে আসলাম একদম 19 নাম্বার শেষ 20 নাম্বারে তো দেখো এই যে 20 নাম্বার খুব খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ এতক্ষণ যা দেখছো উপরেরগুলো এমসিকিউ বা রিটেনে আসে কিন্তু এটা গ নাম্বারে বা খ নাম্বারে 4 নাম্বারের জন্য আসে এবং সবচেয়ে বেশি আসে তাহলে বেশি ইম্পর্টেন্ট প্রশ্নটা কি 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 3 তো ঠিক আছে আমরা এটা শুরু করলাম 20 নাম্বার কি আছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x সমান কি 3 তো এবার আমরা সলিউশন শুরু করব দেখো বা 2 টু দি পাওয়ার x প্লাস আচ্ছা এই উপরে কি আছে 1 মাইনাস x এই 1 পাওয়ারটা কার 2 এর মাইনাস x পাওয়ারটা কার 2 এর এখন একটু খেয়াল করো 2 এর পাওয়ার 1 লিখলাম বিয়োগের জন্য ভাগ 2 এর পাওয়ার x আবার খেয়াল করো 2 এর পাওয়ার 1 2 এর পাওয়ার 1 এই বিয়োগের জন্য এই ভাগ 2 এর পাওয়ার এই x তার মানে কি এর আগেও বলেছি দেখো মনে করো একটা আছে 5 তার পাওয়ার হইল ধরো x মাইনাস 3 তাহলে এরকম 5 এর পাওয়ার x লিখলাম তাহলে এটাকে তুমি বাদ দিয়ে দাও 5 এর পাওয়ার মাইনাস 3 নিচে আসলে 5 এর পাওয়ার প্লাস 3 এই না এখন এই ভাগের জন্য মূলত বিয়োগ হয়ে এটা নিচে চলে আসছে এরকম আবার দুইটা থেকে একটা কমন নাও এই x এই প্লাস 3 উপরে উঠলে হবে কি মাইনাস 3 যদি প্লাস উপরে উঠলে মাইনাস হইতে পারে তাহলে মাইনাস কেন নিচে আসলে প্লাস হইতে পারবে না পারবে তো সমান কি 3 এবার বা a প্লাস 2/a সমান 3 এখানে লিখতেই হবে 100% ধরি a ইকুয়াল কি 2 টু দি পাওয়ার x দেখো এখানেও 2 টু দি পাওয়ার x আছে এখানেও 2 টু দি পাওয়ার x আছে মানে 2 এর পাওয়ার x ইংলিশে বললে 2 টু দি পাওয়ার x হ্যাঁ 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x এর পরিবর্তে কি ধরলাম x a ধরলাম
কেন? সহজ হয়ে যাবে, না ধরে করা যাবে না, যাবে। এবার ধরলে অনেক বেশি সহজ হয়ে যাবে। এবার লসাগু এ, তো এটা নিচে ভাগ আছে, ভাগ নাই। এখন বলবো মনে মনে 1 আছে, যেটা দেখতে পাই না ধরবো সেটা নাই। ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ, এ গুণ এ, এ স্কোয়ার, এই প্লাস। এখন দেখো এইটা এই 2 এর নিচে কিন্তু ভাগ আছে, এই এ এই এর মধ্যে যায় একবার। নিয়ম কি? নিচেরটা দ্বারা ভাগ করব, যা পাবো সেটা দ্বারা উপরেরটা দ্বারা গুণ, নিচেরটা দ্বারা ভাগ, যা পাবো উপরেরটা দ্বারা গুণ। তাহলে ভাগ করো, এ গুণ এ কি হয়? এ এর মধ্যে যায় একবার, পাইছি না? যা পাইছি উপরেরটা দ্বারা গুণ, 1 গুণ 2 মানে 2 সমান কি 3 মানে 2 আর হচ্ছে 3। এবার দেখো এ স্কোয়ার প্লাস 2, এ আছে ভাগে চলে যাবে গুণে, এ গুণ 3 হচ্ছে 3a। এবার এ স্কোয়ার 3a প্লাস, এই পাশে চলে আসলে মাইনাস, আর আছে আমাদের কি প্লাস 2 ইকুয়াল 0। একবারে বাম পাশে নিয়ে তো আসলামই, সাথে সাথে সাজিয়ে লিখলাম। বা এখন দেখো মিডল টার্ম করবা, দেখো এখানে কোনো সংখ্যা আছে? নাই। নিয়ম হচ্ছে প্রথমের সংখ্যা শেষের সংখ্যা গুণ, প্রথমের সংখ্যা শেষের সংখ্যা গুণ। এখন বলতে পারো মনে মনে না থাকলে 1, 1 দ্বারা 2কে গুণ করলে 2 আর 2 তে এক কথা। তাহলে কত আছে? 2। এই 2কে ভাঙাও তো, একভাবেই ভাঙানো যায়, 2 ইন্টু 1 মানে 2, মানে 2 1 2। এই 2কে এমনভাবে ভাঙাইবা যেন 3 হয়, যোগ বিয়োগ করলে 3 হয়, গুণ করলে 2 হয়। দেখো তো 2 এর সাথে 1 যোগ করলে 3 হয় কিনা? হয়তো। আবার 2 গুণ 1 2 হয়ে গেছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস এ, যোগ করো, মাইনাস 2টা এ যোগ মাইনাস 1টা এ মাইনাস 3টা এ, আর গুণ করলে 2 1 এই 2 ইকুয়াল কি 0। এইবার কমন নাও, এখানে এ স্কোয়ার এখানে এ আছে, এ কমন, তাহলে এ হচ্ছে 2টা, কাটা যাবে একটা, থাকে একটা, মাইনাস এই এ আর এই এ কাটা, থাকে হচ্ছে 2। তাহলে আমাদের এই জোড়ার কাজ শেষ। এখন মাইনাস থাকলেই মাইনাস কমন, প্লাস থাকলেই প্লাস কমন। এখন মাইনাস থাকলেই মাইনাস কমন, প্লাস থাকলেই প্লাস কমন। তাহলে মাইনাস কমন নিলাম, কোনো কিছু মিলে নাই, তাই 1 কমন। মাইনাসে প্লাস এ, মাইনাসে প্লাস এ, প্লাস লেখার দরকার নাই, মাইনাসে প্লাসে মাইনাস 2 ইকুয়াল কি 0। বা এ মাইনাস 2 দুইটা থেকে একটা, এ মাইনাস 2 দুইটা থেকে একটা, থাকে কি এখানে থাকে এ, এখানে থাকে -1 ইকুয়াল 0। এবার সুতরাং এ মাইনাস 2 ইকুয়াল 0 অথবা এ মাইনাস 1 ইকুয়াল 0। এবার আসো, বা এ -2 এ পাশে আসলে +2, বা এ ইকুয়াল -1 এ পাশে চলে আসলে +1, বা এই যে এ মনে আছে তোমাদের? এই দেখো তো এ কাকে ধরছিলাম? 2 টু দি পাওয়ার x। এবার মান বসায় দাও, এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার x, তাহলে এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার x, আর এ পাশে কত 2, কিছু না থাকলে মানে 1। এবার 2 বাদ দাও, x ইকুয়াল টু কি 1, এখানে দিয়ে দিবা যেহেতু 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a। বা এর মান কত? 2 টু দি পাওয়ার x, এই পাশে বেস যা থাকবে এই পাশে বেস তাই থাকতে হবে। তো এই পাশে তো 2 ছিল, এই পাশেও 2 ছিল, কোনো সমস্যা নাই, কিন্তু এই পাশে 2 আছে, এই পাশে আছে নাই, না থাকলে নিয়ে আসবো, এই যে 2। এখন 2 এর পাওয়ার কত লিখলে 1 হবে? 2 টু দি পাওয়ার 0। আমরা একটা সূত্র জানি, a টু দি পাওয়ার 0 মানে 1, 5 টু দি পাওয়ার 0 মানে 1, k টু দি পাওয়ার 0 মানে 1। কিন্তু কি হতে পারবে না? 0 টু দি পাওয়ার 0 মানে 1, এটা হতে পারবে না। মানে 0 এর পাওয়ার 0 ছাড়া পৃথিবীর সব হতে পারবে। তো এবার 2 বাদ দাও, x ইকুয়াল টু 0, তো আমরা পেয়ে গেলাম। সুতরাং x এর মান কত? 0 আর হচ্ছে 1, এটাই আমাদের আনসার। তো লেকচার 5 এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য। আমি প্রথম থেকে একটু দেখিয়ে দিচ্ছি, তো দেখে নাও, এই যে, ঠিক আছে। তো এরপরে আমরা নিয়ে আসবো লেকচার 6, 7, সেগুলো দেখার জন্য অনুরোধ রইল। আর কে কোথা থেকে দেখছো প্লিজ অবশ্যই জানাবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।